এই জুই, জুই তাকা না, আমার ভালো লাগছে না কিন্তু কি হলো? এই জুই দেখো দেখি, এই জুই শোন না, জুই লক্ষ্মী মা আমার আমার, ও জুই কি হয়েছে মা? এই দেখ না, এই দেখ না, আমি এসে দেখি কিরকম একটা করছে, তুমি তুমি দেখি অজ্ঞান হয়ে গেলে তাকাচ্ছে না, কোনো কথা বলছে না, আমাকে ভয় করছে বড্ড। বৌদি, এই জুই, বৌদি, জুই মা আমি মুখে চোখে জল দাও। জলদি জলদি শিগগিরি চল। ও মা, আমার বড্ড ভয় করছে, ঠাকুর কি হলো? এই জুই, ও মা এই তো তাকিয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে, তুই এরকম করে কেন? হ্যাঁ কি হয়েছে তোর? ও বাবা শরীর খারাপ লাগছে মা? ও মা ও মা ও মা ও মা, ঘরে যাবি মা, একটু শুবি মা? হ্যাঁ কি হয়েছে বৌদি? শরীর খারাপ লাগছে? কই দেখি, তাকা আমার দিকে, এই আমার দিকে একটু তাকা না, একটু। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ সত্যি নাকি? উমা গো, উমা, উমা আমি কোথায় যাবো? হ্যাঁ ও ঠাকুর, তোমার আসলে বসে এত বড় খবরটা? হ্যাঁ উমা আমার সোনা মেয়ে, হ্যাঁ ওহ, কি হচ্ছে কি জানি, মাথায় তো কিছু ঢুকছে না। আজকের এমন একটা দিনে তুই এত সুন্দর খবর দিলি আমায়। ও মা, মা গো, হ্যাঁ এই দেখো কি কাণ্ড, হ্যাঁ এটা সত্যি? হ্যাঁ তো ওমা, আমি কিছু বুঝতে পারছি না, আমায় একটু পরিষ্কার করে বলবে কি হয়েছে? তোমার আর বুঝে কাজ নেই, আমি বুঝতে পেরেছি কি হয়েছে, তুই যা এখান থেকে। আরে তুমি বুঝলে তো হবে না, এরকম কথা বলছো কেন? শরীরটা খারাপ হয়েছে, আমায় তো একটু বুঝতে হবে, বলো কি আছে? ও বানাকে আমি কি বলে হাঁদা ছিলে একটা, একদম চুপ চুপ। আরে এই হাসে, এই কাঁদে, কি করছে? এই মেয়েদের নিয়ে না আমি আর পারবো না, ভগবান। মা গো, শোনাম তবে তার মানে তোমার কথাটা আমরা কেউ বুঝলাম না। না বোঝার মতন কোনো কথা তোমায় আমি বলিনি। তুমি অদ্ভুত কথা বলছো, আমাদের কাজ আছে, আমরা কেউ কোথাও যাব না। আর তাছাড়া এরপর থেকে কি তুমি ডিসাইড করে দেবে যে আমরা কোথায় যাব না? প্রয়োজন হলে তাই। না তাই নয় দাদা, নার্সিংহোমে একটা জরুরি মিটিং আছে, আমাদের যেতেই হবে সেখানে। তার চেয়ে অনেক বেশি জরুরি মিটিং এখানে হবে, সেই জন্যই তোমাদের বলতে এসেছি। মিটিং কোথায় হবে? এখানে মানে বাড়িতে? বাড়িতে আবার কিসের মিটিং তুই মা? সময় হলে জানতে পারবে, এবং সেই মিটিংয়ে তোমাদের সকলের থাকার প্রয়োজন। আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি কি কাল রাতের ঘটনা নিয়ে আবার? নিশ্চয়ই আবার আরেকটা অশান্তি বাঁধাবে আজ। কাল ওনার গায়ে খুব লেগেছে না, তাই আজ বিষ ওগ্রাবে। বেশি কথা বোঝার এখন কোনো প্রয়োজন নেই, সময় হলে সব বুঝতে পারবে। আর আমাদের নার্সিংহোমে যে মিটিংটা ছিল সেটার কি হবে? ক্যান্সেল হবে। আগে তো বাড়িটা সামলাও, তারপর নার্সিংহোম সামলাও। 1 ঘন্টা পর ড্রয়িং রুমে দেখা হবে। চড় মারবে মানেটা কি? কি হয়েছে আমায় একটু বলো তো পরিষ্কার করে, পরে কিছু হলে তখন? আচ্ছা আমি তো তোকে বলছি তোর বোঝার দরকার নেই, আমি বুঝতে পারছি, তাহলেই তো হলো নাকি? বোঝো কথা। আরে আমায় পরিষ্কার করে বলো, আমি এখনো বলছি কি হয়েছে, আমায় বলো, আমার জানাটা খুব দরকার। এইবারে মাথাটা ভীষণ গরম হয়ে যাচ্ছে, তুই যা এখান থেকে। না, আমিও বুঝবো, না বুঝে এখান থেকে যাবো না। তুই যাবি না, আমি উঠবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না। কিন্তু কারুর ভালো করতে নেই, কোনোদিন কারুর ভালো করতে নেই। পরিমরি করে ছুটে ছুটে এলাম কি হয়েছে দেখার জন্য, আর এখন আমাকেই তাড়িয়ে দিচ্ছ। ঠিক আছে, আই বলি কি দিয়ে ওকে মারিব এইটা কি? ঠিক আছে, যাচ্ছি তো, চলে যাচ্ছি। মাথা খারাপ হয়ে গেছে সবার গরমে, সবার মাথা খারাপ হয়ে গেছে।
হ্যাঁ রে, এই শরীরটা খারাপ লাগছে, ঘরে কি একটু শুবি? হ্যাঁ না মা, পুজো হয়ে যাক তারপরে না হয় যাবো। বাবা, পুজো আমার মাথায় থাক, আমি এখন এখানে শান্তি মনে বসতে পারবো ভেবেছিস? ততক্ষণ নাকি খবরটা দিচ্ছি। আচ্ছা দাঁড়া, আমি এক কাজ করি বরং, হ্যাঁ মায়ের পাঁচালিটা পরে দিই, বুঝলি? হ্যাঁ তুই শোন, ঠিক আছে? হ্যাঁ চল মা, চল মা। বসন্ত পূর্ণিমা রাত্রি, আকাশ নির্মল, মৃদুল বাতাস বহে করিয়া উতল, প্রেমালাপে মগ্ন ছিল লক্ষ্মী নারায়ণ, নানা রূপ বাক্যালাপে তুষ্ট দুইজন, হেন কালে নারায়ণে কহে নারায়ণী, চলো প্রভু ধরাধামে আমরা এখনই। বুঝতে পারছি না, কিন্তু উদ্ধার আমি করবোই পুরো ব্যাপারটা। মা গো, আর মাগো বলে কি হবে? চোখ কানটা একটু খোলা রাখ। কি করে হাঁটিস তুই? হ্যাঁ, আমি তো না হয় চোখ কান বন্ধ করে চলি, তুই তো চোখ কান খুলে চলিস, তাও দেখতে পারি না। বাহ 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 বাহ, খুব উন্নতি হচ্ছে তোর। হ্যাঁ, দিন দিন অধম পথে যাচ্ছিস, দাদার মুখে মুখে চোপা করছিস। কাকে কি বলি, সবার মাথা খারাপ হয়ে গেছে গরম। তোর কানটা আজকে না, আজকে আমার নেহাত কাজ আছে তাই ছেড়ে দিলাম, পরে তোকে দিই। যাস না, ওদিকে যাস না। কেন যাবো না? আমি বারণ করছি তো, যাবি না। শোনো, শুধু শুধু বারণ করলে কিছু হবে না। ভাইজান যাও তো, তুমি যাও তো। রাইট। কি রাইট রং, সব রং, সব রং। যাস না, মা মেয়ে দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে। সুজন, তুমি আবার উল্টো কথা বলছো আরে কিন্তু। তুই, আমি দেখছি বলেই তো বলছি। কি দেখেছিস? কি দেখেছিস? কি বলবো দাদা, মা মেয়ে দুজনে হাসছে, কাঁদছে, ফিল্মি খাচ্ছে, আবার উঠে বসছে, আবার জোরাজোরি করে কাঁদছে। কি করছে, কখন করছে, কিছুই বুঝতে পারছি না। আমার তো ব্যাপারটা খুব জটিল, বুঝলি? আমার কি মনে হয় জানিস, গরমে এই যে রোদের তাপটা আছে না, এটা একদম ডিরেক্ট ওদের মাথায় গিয়ে এফেক্ট করেছে, প্রভাব ফেলেছে। আমার কি মনে হয় জানো সুজন বাবু, এই রোদের তাপটা না তোমারও মাথায় প্রভাব ফেলেছে। তোমার মাথায় বাপ দাদাকে বৌদিকে কারুকে ছাড়া হচ্ছে না। না আরে মার, মারছিস তো, মার মার মার। কিন্তু আমি তোকে এখানে যেতে দেবো না। দিবি না? না, ওখানে গেলে তোর মান সম্মান থাকবে না, এও করে পাঠিয়ে দেবে আমাকে, তো দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। তোকে তো দূর দূর করে পাঠানোরই কথা, কিন্তু আমার ওখানে যাওয়া দরকার, আমি যাব। না, আমি যেতে দেবো না দাদা, আমি যেতে দেবো না। সুজন, এটা কি? আমি যেতে দেবো, আমার যাওয়া দরকার। না, আমি 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 তোর খারাপ চাই বল, আমি তোর খারাপ চাই। তুই আমার খারাপ যাওয়ার ব্যাপার না, ওখানে কি হচ্ছে আমার জানা দরকার। মানে কি? আমার কথাটা শোন, আমি সব কি রে সুজন, যেতে দেবো না, দেবো না। ময়ূক, মা, মা কেন এভাবে কান্নাকাটি করছো? প্লিজ মা, বিপদের সময় মনটা শক্ত করো মা। মাঝে মাঝে টুইমার মাথায় যে কি ভূত চাপে কে জানে। আর ভাল লাগছে না জানিস তো, রোজ এই নিত্য নতুন অশান্তি, বিরক্ত লাগছে আমার। আমি বরঞ্চ একবার দিদির কাছে যাই, দরকার হলে দিদির হাতে পায়ে ধরে বলবো দিদি যেন কিছু না করে। কোথাও যাবে না তুমি। তুমি কেন হাতে পায়ে ধরলে বলো তো? আমরা কি করেছি? কি আমরা কি চোর না ছেঁচড় মা? দিন দিন পেয়ে বসছেন তুই মা। ওনার ইচ্ছে অনিচ্ছের দাস না হলে কি উনি যা খুশি তাই করবেন আমাদের সাথে? হে ঠাকুর, সব ঠিক করে দাও, ভালো মানুষগুলোকে এভাবে কষ্ট দিও না ঠাকুর। তোরা বুঝতে পারছিস না, একটা সাংঘাতিক কিছু হতে চলেছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আসলে কি জানিস তো ভাই, দোষটা আমাদের। যেই বললো আমরা থেকে গেলাম। ঠিক বলেছিস, নাসিমম চলে গেলেই ভালো হতো। এসব পাত্তা দেওয়াই উচিত হয়নি আমাদের। মেজাজ দেখাচ্ছি, মেজাজ হয়েছে মেজাজ। এর আগে যতটুকু সম্মান করতাম, এরপর তাও করবো না। চুপ কর তোরা, দিদি শুনতে পেলে আরো রেগে যাবে। যাক রে, যাক রে, আমার এসব ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আর তাছাড়া আরেকটা কথা, আর কতদিনে ছড়ি ঘোরানো সহ্য করবো আমরা? আর কতদিন? আচ্ছা তোমরা একটু চুপ করো না প্লিজ। কেন নিজেদের মধ্যে চিৎকার করছো? তোমরা কি জানতে না এরকম একটা দিন খুব শিগগিরই আসতে চলেছে? মা, এই জন্য আমরা সবাই মিলে বারবার তোমায় রিকোয়েস্ট করতাম, যা জানো আমাদের বলো। আজ অপর্ণা, হ্যাঁ বলো। কি করছো? এই এবার মানে এই জাস্ট ব্রেক
ব্রেকফাস্ট সারলাম। বেরোবে? হ্যাঁ বেরোবো, একটু দেরি আছে, একটু পরে বেরোবো আজকে। ও তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন অপর্ণা? তোমার শরীর ঠিক আছে তো? কেন জানি না, মনটা খুব অস্থির লাগছে। খালি মনে হচ্ছে তোমরা খুব খারাপ আছো। তোমরা সবাই ভালো আছো তো? মা, মোহনা, ময়ূক সবাই? হ্যাঁ আমরা সত্যি খুব ভালো আছি জানো তো। তুমি কেন এত বোকার মতন চিন্তা করছো? আর তুমি তুমি ভালো আছো তো সৈকত? হ্যাঁ রে বাবা, ভালো আছি বলছি তো। যার নিজের খবর দেওয়ার দরকার সে অন্য লোকের খবর নিচ্ছে। তুমি আগে ঠিক করে বলো তো, ভালো আছো তো? ভালোই আছি। অপু, আরে এই অপু, দেখে যা সুজনটা কি যাতা বলছে। ওই দেখো সন্দীপ দেখো সকাল সকাল কি শুরু করলো। যাও যাও যাও, তোমার ডাকছে, যাও, পরে কথা হবে। আর শোনো, ভালো থেকো। যাচ্ছি। উফ, আবার কি হলো কে জানে। আছি দাঁড়া। ওস্তাদ, এসো খাবারটা খেয়ে নাও। ও নিয়ে এসছিস? ও বাবা, এতগুলো রসগোল্লা দিয়ে দিয়েছে ডায়াবেটিসে। গা হাত পাটা কিরম ম্যাচ ম্যাচ করছে রে। আচ্ছা ওস্তাদ, তোমার কি হয়েছে বলো তো? কেন, কি হবে বলতো? মানে জেল থেকে আসার পর থেকে না তোমাকে কেমন 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 মনে হচ্ছে, কেমন বদলে বদলে গেছে আর কি, এরকম বলছিস? হ্যাঁ ওস্তাদ। তা বদলে কেমন হয়েছি বলতো? বাবারে, না মানে ছিলে বাঘ আর হলে বিড়াল। হ্যাঁ বেড়ে বলেছিস তো। ছিলাম বাঘ, হলাম হ্যাঁ রে, কেমন জানি বদলেই গেছি মনে হচ্ছে। তার কারণটা এতদিন শব্দটা ছিল যে, এখন গিয়ে দাঁড়িয়েছে সেটা সংশোধনাগার। তাতে করে ঠিক আছে, কি হয়েছে জানিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ভদ্রলোক চিনিস? বিবেক তার ডেইলি প্যাসেঞ্জারিটা দিয়ে গেছে বুঝলি। তাতে কিরম একটা মুখস্থলাই চিত্তসুখ। কাজ করিস তো রে, কটা খবর কাগজ আর কটা ম্যাগাজিন নিয়ে আসিস। কি করবে বস? করবো, হ্যাঁ ম্যাগাজিনগুলোকে গোল পাকিয়ে লাটাই বানাবো, আর সুতো দিয়ে খবর কাগজ কলকাটি ঘুরিয়ে দেবো। কি করে ওগুলো দিয়ে অতটা টাইম পাস। ঠিক আছে ঠিক আছে, অভ্যেস হয়ে গেছে। একটু সময় কাটাবো রে, সময় কাটাবো। এখন আবার কে বল দেখিনি। হ্যাঁ বলুন, কতদূর আছেন? খুব কাছাকাছি? আচ্ছা চলে আসুন। সবই মায়া রে মায়া। যাস না, সুজন কিন্তু খুব খারাপ হয়েছে। না যাস না, আমি বলছি শোন, যাস না। যাবো না। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছিস? আচ্ছা তোর কথাবার্তার কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না রে সুজন। কি হয়েছে মাথা? আমি ঠাকুর ঘরে যাবো। দাদা কি? দেখ, আমি ঠাকুর ঘরে গিয়ে নিজের মান সম্মান খুঁজছি। আমি তোর মান সম্মান রক্ষা করবো। আরে কিসের মান সম্মান? আরে তুই সুজন 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 খুব বাড়াবাড়ি হচ্ছে, ভাইজানকে ছাড়ো তুমি। না, ছাড়। আরে 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 কি হয়েছে, কি এত চেঁচামেচি কিসের? কি হয়েছে? আরে অপু দেখ না, ছেলেটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমি বলি, তুই ওর কথা বাদ দে, আমার কথা শোন। তুই ওর কথা একবার শুনবি না, একবারও শুনবি না। কেন শুনবে না? আমি নিজে ঠাকুর ঘর থেকে দেখে আসবো। একদম চুপ। এই মুস্কান এদিকে এসো তো, কি হয়েছে বলো তো আমাকে। আমি জানি না গো, তখন থেকে খালি ঝগড়াই করে যাচ্ছে, আমাকে কিচ্ছু বলছে না। আসল কথাটা আমি বলছি, এক মিনিট তুই যাবি না। হ্যাঁ কি হয়েছে? শোন, আমি ঠাকুর ঘর থেকে মায়ের চেঁচানোর শব্দ শুনে গেছিলাম, গিয়ে দেখি উমা, উমা আমি কোথায় যাবো? হ্যাঁ ও ঠাকুর, তোমার
আসনে বসে এত বড় খবরটা, হ্যাঁ ও আমার সোনা মেয়ে, হ্যাঁ তুই কিছু বুঝলি অপু? বলতো কিছু বুঝলি? কি বলবো বলতো? তখন থেকে অনেক কিছু বুঝেছি। 1 মিনিট বলছি। যে আমি চললাম। এই, যাবি না বলছি না। আচ্ছা কেন যা সুজন বর্দি গেছে না, বর্দি সব বুঝেছে, ও এসে বলবে। দাঁড়া দিয়ে গেলে আমি যেতে পারি না। না, বাচ্চাদের মধ্যে অধৈর্য হোস না। সুজন এরকম করে ছাড়ো ভাইজানকে, তুমি চুপ করো। এখন কে এলো? দাঁড়াও। আসুন। মিস্টার সান্যাল, আসুন মিস্টার মুখার্জি। আসুন, আসুন, আপনারা এখানে এসে বসুন প্লিজ। মাহেন্দ্রক্ষণ উপস্থিত। আপনাদের কথা শুরু করতে পারেন। সবাই প্রস্তুত তো?